আজ আমাদের আলোচ্য বিষয়টি হল মেডিসিনাল প্ল্যান্ট অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি পার্ট 1। প্রথম প্রশ্নটি হল, আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থ কোনটি? চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গহৃদয় নাকি ভাবপ্রকাশ? সঠিক উত্তরটি হল চরক সংহিতা। আমাদের পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন ভারতে কোন ঔষধি গাছ ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হতো? তুলসী, সিংকোনা, নিম নাকি অর্জুন? সঠিক উত্তরটি হল সিংকোনা। তৃতীয় প্রশ্নটি হল, প্রাচীন বিশ্বে ঔষধি গাছের ব্যবহারের প্রথম লিখিত প্রমাণ কোথায় পাওয়া যায়? মিশর, চীন, সুমেরীয় সভ্যতা নাকি গ্রিস? সঠিক উত্তরটি হল সুমেরীয় সভ্যতা। চতুর্থ প্রশ্নটি হল, কোন ঔষধি গাছ ভারতীয় আয়ুর্বেদে সর্পগন্ধা নামে পরিচিত? রাউলফিয়া সার্পেন্টিনা, অ্যাজারাক্টা ইন্ডিকা, ওসিবাম স্যাংটাম নাকি টার্মিনালিয়া অর্জুনা? সঠিক উত্তরটি হল রাউলফিয়া সার্পেন্টিনা। আমাদের পরবর্তী প্রশ্নটি হল, কোন প্রাচীন গ্রিক দার্শনিক প্রথম উদ্ভিদের ঔষধি গুণ নিয়ে হিস্টোরিয়া প্ল্যান্টারাম লিখেছিলেন? অ্যারিস্টোটল, থিওফ্রাস্টাস, হিপোক্রেটিস নাকি গ্যালেন? সঠিক উত্তরটি হল থিওফ্রাস্টাস। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতে তুলসী গাছ কোন ধর্মীয় ও ঔষধি গুরুত্বের জন্য বিখ্যাত? হিন্দু ধর্ম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বৌদ্ধ ধর্ম ও কাশী নিরাময়, জৈন ধর্ম ও হজম শক্তি বৃদ্ধি নাকি শিখ ধর্ম ও ত্বকের সমস্যা নিরাময়? সঠিক উত্তরটি হল হিন্দু ধর্ম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। পরবর্তী প্রশ্নটি হল, কোন ঔষধি গাছ থেকে আধুনিক ঔষধ ট্যামিফ্লু তৈরি হয়? স্টার অ্যানিস, ম্যাডাগাস্কার পেরিয়ঙ্কল, হরথন নাকি উইলোবার্গ? সঠিক উত্তরটি হল স্টার অ্যানিস। অষ্টম প্রশ্নটি হল, প্রাচীন রোমে কোন চিকিৎসক ঔষধি গাছের তালিকা তৈরি করেছিলেন? হিপোক্রেটিস, গ্যালেন, থিওফ্রাস্টাস নাকি ডায়োস্কোরিডিস? সঠিক উত্তরটি হল গ্যালেন। নবম প্রশ্নটি হল, ভারতের কোন ঔষধি গাছ বিশ্ব সংরক্ষণ ইউনিয়নের রেড লিস্টে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত? নিম, সর্পগন্ধা, তুলসী নাকি আমলকি? সঠিক উত্তরটি হল সর্পগন্ধা। 10 নম্বর প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছের ছাল হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হতো? অর্জুন, নিম, তুলসী নাকি হলুদ? সঠিক উত্তরটি হল অর্জুন। পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন ভারতে কোন গাছের পাতা শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হতো? বাসক, নিম, তুলসী নাকি আমলকি? সঠিক উত্তরটি হল বাসক। আমাদের পরবর্তী প্রশ্নটি হল, কোন ঔষধি গাছ থেকে আধুনিক ঔষধ অ্যাসপিরিন তৈরি হয়? উইলোবার্গ, স্টার অ্যানিস, ম্যাডাগাস্কার পেরিয়ঙ্কল নাকি হরথন? সঠিক উত্তরটি হল উইলোবার্গ। 13 নম্বর প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছের ফল ভিটামিন সির উৎস হিসাবে ব্যবহৃত হতো? আমলকি, জামুন, নিম নাকি তুলসী? সঠিক উত্তরটি হল আমলকি। 14 নম্বর প্রশ্নটি হল, আয়ুর্বেদে ত্রিফলা কোন 3টি ফলের সমন্বয়ে গঠিত? আমলকি, হরিতকি, বিভীতকি, জামুন, আমলকি, অর্জুন, হলুদ, তুলসী, নিম নাকি সর্পগন্ধা, বাসক, আমলকি? সঠিক উত্তরটি হল আমলকি, হরিতকি, বিভীতকি। পরবর্তী প্রশ্নটি হল, ইউনানি চিকিৎসা পদ্ধতি ভারতের কোন সময় প্রচলিত হয়? মৌর্য আমল, গুপ্ত আমল, মুঘল আমল নাকি ব্রিটিশ আমল? সঠিক উত্তরটি হল মুঘল আমল। পরবর্তী প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছ
ব্রাহ্মী নামে পরিচিত এবং স্মৃতিশক্তি বাড়াতে ব্যবহৃত হয়? ব্যাকোপা মনিয়েরি, সেন্টেলা অ্যাসিয়াটিকা, ওসিমাম স্যাংটাম নাকি উইদেনিয়া সোমনিফেরা? সঠিক উত্তরটি হল ব্যাকোপা মনিয়েরি। পরবর্তী প্রশ্নটি হল, ইউনানি চিকিৎসায় কোন গাছের বীজ হজম শক্তি উন্নত করতে ব্যবহৃত হয়? মৌরি, তুলসী, নিম নাকি হলুদ? সঠিক উত্তরটি হল মৌরি। পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন চীনে কোন গাছ শক্তি বৃদ্ধির জন্য ব্যবহৃত হতো? জিংসেং, স্টার অ্যানিস, পেপারমিন্ট নাকি উইলোবার্গ? সঠিক উত্তরটি হল জিংসেং। পরবর্তী প্রশ্নটি হল, আধুনিক ঔষধে কোন গাছ থেকে ট্যাক্সল তৈরি হয় যা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়? প্যাসিফিকিউ, মাদাগাস্কার পেরিউঙ্কল, উইলোবার্গ নাকি ফক্সগ্লোভ? সঠিক উত্তরটি হল প্যাসিফিকিউ। পরবর্তী প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছ অশ্বগন্ধা নামে পরিচিত এবং স্ট্রেস কমাতে ব্যবহৃত হয়? উইদেনিয়া সোমনিফেরা, ব্যাকোপা মনিয়েরি, সেন্টেলা অ্যাসিটিকা অ্যান্ড রাউলফিয়া সার্পেন্টিনা? সঠিক উত্তরটি হল উইদেনিয়া সোমনিফেরা। পরবর্তী প্রশ্নটি হল, আধুনিক ঔষধে কোন গাছ থেকে মরফিন তৈরি হয় যা ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয়? আফিম, উইলোবার্গ, ফক্সগ্লোভ নাকি প্যাসিফিকিউ? সঠিক উত্তরটি হল আফিম। পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন ভারতে কোন গ্রন্থে অস্ত্রোপচারের সঙ্গে ঔষধি গাছের ব্যবহার বর্ণিত আছে? চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, অষ্টাঙ্গ হৃদয় নাকি ভাবপ্রকাশ? সঠিক উত্তরটি হল সুশ্রুত সংহিতা। আমাদের পরবর্তী প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছের শিকড় রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়? সর্পগন্ধা, অশ্বগন্ধা, ব্রাহ্মী নাকি তুলসী? সঠিক উত্তরটি হল সর্পগন্ধা। পরবর্তী প্রশ্নটি হল, প্রাচীন ভারতে কোন রাজা চিকিৎসা শিক্ষার জন্য তক্ষশিলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, হর্ষবর্ধন নাকি সমুদ্রগুপ্ত? সঠিক উত্তরটি হল সম্রাট অশোক। পরবর্তী প্রশ্নটি হল, আয়ুর্বেদে কোন গাছের বীজ হজম শক্তি উন্নত করতে এবং পেট ফাঁপা কমাতে ব্যবহৃত হয়? জিরা, তুলসী, নিম নাকি অশ্বগন্ধা? সঠিক উত্তরটি হল জিরা।